আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সোশ্যাল মিডিয়ায় যেগুলো ইমাম বক্তব্য রাখছে আর বলছে যে পীরের কবর উঁচু করা বা বাঁধানো বা চাদর দেওয়া জায়েজ, তাদেরকে বলছি যে যদি কবর উঁচু করা জায়েজ, চাদর দেওয়া জায়েজ থাকে, তো ভারত বাংলাদেশে এইগুলো বেশি দেখছি। আপনারা তো জানেন, বলেন তো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবিগণের কবর আছে। তো 10,000 সাহাবি যারা অরিজিনাল সাহাবি, আর এখানে তো সাহাবি বলা যাবে না, পীর বলা যাবে, আল্লাহর ওলি বলা যাবে। 10,000 সাহাবিগণ, এত বড় ওদের জায়গা। কেউ কতগুলো সাহাবি শহীদও হয়েছে, তাদেরও জান্নাতুল বাকিতে কবর আছে। তাদের কবরটা কতটুকু উঁচু করে বাঁধানো আছে, তাদের কবরে কটা চাদর আছে, একটু দয়া করে জানাবেন। আর যদি না থাকে, তাহলে আমাদের ভারত বাংলাদেশে এত কেন? আর তাদের যদি এলাকাও আলাদা হয়, আপনারা তো বুঝছেন জায়েজ আর না জায়েজ। সোশ্যাল মিডিয়ায় বলছে জায়েজ, আপনারা ওখানে গিয়ে জায়েজ প্রমাণ করেন, কবরগুলোকে বাঁধানোর চেষ্টা করেন, চাদর দেওয়ার চেষ্টা করেন, চাদর চুমানোর চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়াতে ফালতু ইটা ওটা বলে মানুষকে বিভ্রান্ত করতে, মানুষ কোন দিকে যাবে? এ বলছে এটা ঠিক না, ও বলছে ওটা ঠিক না, এ বললে এটা করলে ও আর জান্নাত হবে না, ও বলছে ওটা করলে ও জান্নাত হবে না। সাধারণ পাবলিক, তাই সাধারণ পাবলিককে বলছি, আমাদের যারা মুসলমান খাস করে তাদেরকে বলছি, যারা নাবি পাকের কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহকে মানেন, নাবিকে মানেন, তাদেরকে বলছি, আপনারা কোরআন হাদিস পড়েন। এখন মোবাইলের যুগ, মোবাইলেই সব কিছু পাবেন। কোরআন হাদিস পড়েন, বুঝেন, বুঝার চেষ্টা করেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। যতটুকু আপনি ইবাদত করতে পারবেন করেন। কেউ এতগুলো যে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছে, কেউ বলে না যে কে কে নামাজ পড়েনি হাত তুলো। তার বাড়ি খাওয়া হবে না, সে মারা গেলে তার মুলবি দিয়ে তার জানাজা হবে না, না তো নামাজ পড়ো, বেনামাজি জানাজা হবে না। কে সুদ খাচ্ছ, তার বাড়ি খাওয়া হবে না। আমি বলছি, মুলবি সাহেব, আমি তোমার বাড়ি খাবো না, তোমার বেতনও নেব না, কিন্তু নিজের পেট ভরতে গিয়ে মুলবিরা কিন্তু সে কথা বলে না। এখন যা দেখছি, যা বুঝছি, যে পয়সা বেশি দিবে তার বাড়ি লম্বা সারে দোয়া, সে পয়সাটা যেমনই হোক, যে উপায়ে পয়সাটা রোজগার করুক, সেটা আর মুলবির আজকাল হুজুররা দেখছে না। হুজুররা দেখছে শুধু আমাদের ব্যবসাটা কী করে চলবে। আপনারাকে বলছি, আপনারা বুঝেন, দেখেন, ভাবেন, চিন্তা করেন। আসসালামু আলাইকুম।